কেন তলিয়ে গেল শ্রীকৃষ্ণের সাধের দ্বারকা? কি হয়েছিল দ্বারকা নগরীতে? সোনার দ্বারকার তলিয়ে যাওয়ার পিছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে পরতে পরতে? স্বয়ং শ্রী ভগবানের আবাস যেখানে, সেই দ্বারকা নগরেই কিনা তলিয়ে গেল সমুদ্রের অতলে। বিশ্বকর্মার তৈরি করা দ্বারকা এখনো রয়েছে নগরী হিসেবে, তবে অবশ্যই সমুদ্রের অতলে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবার উদ্যোগী হল দ্বারকা নগরী খুঁজে বের করতে। মহাভারত অনুযায়ী গান্ধারী অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, তোমার যদুবংশ ধ্বংস হবে। এদিকে মহাভারতের যুদ্ধ শেষ করে দ্বারকাধিপতি স্বয়ং শ্রীকৃষ্ণ মনমরা হয়ে দ্বারকায় ফিরে দেখলেন তার পরিবার এবং বংশধরেরা মেতে উঠেছে রক্তক্ষয়ী প্রবল সংগ্রামে উত্তরাধিকারের প্রশ্নে। তারপরেই স্বইচ্ছায় দ্বারকা মিলিয়ে গেল সাগরের অতলে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পদচারণায় সাক্ষীস্বরূপ নিধিবন থাকলেও দ্বারকা নগরী থেকে গেল লোকচক্ষুর অন্তরালে। গুজরাটের সমুদ্রের অতলে শায়িত দ্বারকা নগরীতে খনন কার্য চালালো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। সম্প্রতি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে একদল আর্কিওলজিস্ট নামলেন সমুদ্রের গভীরে। চাক্ষুষ প্রত্যক্ষ করলেন দ্বারকা নগরীর অস্তিত্ব। আর হয়তো কয়েক বছর বাদেই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আন্ডার ওয়াটারে ভক্তদের দেখাতে নিয়ে যাবে দ্বারকা নগরী। বছরখানেক আগে দুদিনের গুজরাট সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের গভীরে নেমে চাক্ষুষ করেছিলেন দ্বারকার অস্তিত্ব। এবার ভারতের ভগবানের আবাসস্থল দ্বারকায় খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এক্সপ্লোরেশন। আর সেই এক্সপ্লোরেশন সফল হলেই মানুষ গুজরাট উপকূল থেকে হয় সাবমেরিন নয় আন্ডার ওয়াটার ক্যাপসুল করে সোজা পৌঁছে যাবেন শ্রীকৃষ্ণের দ্বারকায়। সম্ভাবনাটা কতটা? In our first phase, we carried out diving operation near the mouth of Gomti River, where my team had diving operations. We examined earlier excavated and explored remains, their condition at present, and also identified certain area where we want to expand and focus our future investigations. Right now we are also training more archaeologists in the field of underwater archaeology, so that these projects, this expansion can be materialized. We are having 3 teams at present, which are 2 teams are working in the island of Bet Dwarika. 1 team is carrying out diving operation near Dwarika. শ্রীকৃষ্ণের দ্বারকা মানুষ যাতায়াত শুরু করলে পর্যটন শিল্প বেড়ে উঠবে তালে তাল মিলিয়ে, অন্তত এমনটাই বিশ্বাস স্থানীয়দের। पिछले कुछ सालों से द्वारका का अविरत विकास हो रहा है। पहले तो एक मंदिर था, इसलिए जो भी आते थे द्वारका जी सिर्फ मंदिर दर्शन करने आते थे, लेकिन पिछले कुछ सालों में द्वारका और आसपास के जो क्षेत्र हैं उनका इतना ज्यादा विकास हुआ है कि रोजाना करीबन 15,000 से ज्यादा यात्री द्वारका रहे। रही बात द्वारका में कि जो समुद्र में डूबी हुई द्वारका, जिसे पौराणिक में सोने की द्वारका कहते थे, तो वो द्वारका पिछले कुछ सालों से उसके ऊपर ऑब्जर्वेशन चल रहा है। जब नरेंद्र मोदी साहब द्वारका आए थे और जहाँ जो द्वारका डूबी है वहाँ पे वो गए थे पूजा करने के लिए, तो तब से ये द्वारका का कुछ ज्यादा ही सभी लोगों में बातें हो रही है। বিগত বেশ কয়েক বছর ধরে দ্বারকা সংলগ্ন অঞ্চলে যেভাবে পরিকাঠামোগত বিকাশ হয়েছে, তৈরি হয়েছে ভারতের অত্যাধুনিক সর্ববৃহৎ কেবল সেতু সুদর্শন, সেখানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এই প্রচেষ্টা সফল হলে প্রকটিত হবে শ্রীকৃষ্ণের সাধের দ্বারকা। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।